নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমার এটা প্রথমবার ফ্লাইটে যাত্রা, মানে এর আগে আমি কোনোদিন ফ্লাইটে যাইনি। তো যদিও এখানেও আমি একাই যাচ্ছি, আমার একটা বন্ধু রয়েছে তো যে টিকিটটা করে দিল। যেহেতু আমার ফ্লাইট সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ এই আমি প্রথমবার যাচ্ছি তো তো তাই আমি খুব এক্সাইটেড। চলুন দেখা যাক। এই আমি অলরেডি এসে গেছি এয়ারপোর্টের কাছে। যাই হোক, শেষমেশ আমি পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এটা। তো আমার চেকিং হয়ে গেল, চেকিং হয়ে আমি এই যে ভিতরে ঢুকলাম, তারপরে যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। দেখি এই তো ওয়েটিং হলে বসে রয়েছি আমি, এই 24 নম্বর গেটের কাছে রয়েছি। 24 নম্বর গেটে আমার ফ্লাইট আসবে, তো 24 নম্বর গেটের কাছে বসে রয়েছি আমি। এখানে সব রকমের জিনিস রয়েছে, ক্যাফে থেকে শুরু করে সব কিছু। এই যে দাদারা পিছন দিক থেকে দেখছিলেন, আমি ভিডিও বানাচ্ছিলাম, তো ওনারাও যাবেন ব্যাঙ্গালোর আমার সাথে। তো এই মোটামুটি আমার টিকিট রয়েছে। অ্যাকচুয়ালি এখন 7টা বাজে, আমি অলরেডি পৌঁছে গেছি এখানে, কিন্তু আমার ফ্লাইট রয়েছে রাত 11:30-এ। তো আমি অনেকটা সময় আগে চলে এসেছি, তো তাই ভাবলাম যে একবার ঘুরে দেখি এয়ারপোর্টটা পুরো। তো চলুন দেখা যাক এয়ারপোর্টটা। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। তো এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, খাবার জিনিস থেকে শুরু করে সব ধরনের স্টল রয়েছে। তো আপনারা চাইলেও কিনতে পারেন বা খেতেও পারেন। তো মোটামুটি যতটা পেরেছি ঘুরেছি। আর যেহেতু আমার ফ্লাইট রয়েছে 24 নম্বরে, তাই শেষে ঘুরে ফিরে আবার সেই 24 নম্বর গেটের কাছে চলে আসলাম, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছিলো। তো ওই জন্য এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।